আবারও চমক দেখালেন হাসনাত আব্দুল্লাহ। মামুন মিয়া আপনি না? মামুন মিয়া এবার গরিব দুঃখীদের হাতে সরাসরি তুলে দিলেন ব্যাংকের চেক। একটু ভেবে দেখুন দর্শক, সরকারি অনুদানের টাকা, আর সেই টাকা সরাসরি গরিব মানুষের হাতে পৌঁছাচ্ছে। মাঝে কোনো দালাল নেই, কোনো নেতা নেই, কোনো চামচা নেই, 1 টাকাও কমিশন কাউকে দিতে হচ্ছে না। বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য কি আগে কখনো দেখা গেছে? অতীতে সাধারণত দেখা গেছে সরকারি অনুদান এলে অর্ধেক চলে যেত চেয়ারম্যান মেম্বারদের পকেটে, বাকি অর্ধেক পেত দলীয় ক্যাডাররা, আর সাধারণ মানুষ চেয়ে চেয়ে শুধু দেখত। কিন্তু এবার ঘটল এক অভাবনীয় ঘটনা। কুমিল্লার দেবিদ্বারে এক নতুন ইতিহাস তৈরি হলো। কোনো প্রকার সুযোগ রাখা হলো না 1 টাকার দুর্নীতির। সাধারণ মানুষদের হাতে সরাসরি অনুদানের চেক তুলে দিলেন তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তাসলিম আক্তার দেন, নাসরিন আক্তার, ওই যে নাসরিন আক্তার, আপনারা চেয়ারের মধ্যে পৌঁছাই দিবেন আর কি। হ্যাঁ, সিগনেচার নিতে হবে ওখানে, আপনি সিগনেচার নিয়ে নেবেন। নাজমুল হাসান সুমন কে প্রতিনিধি দেওয়া হবে না। আর এই দৃশ্য দেখে পুরো দেশের মানুষ বলছে বাকি এমপিদেরও হাসনাত আব্দুল্লাহর কাছে শেখা উচিত। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি প্রশ্ন হচ্ছে, ঠিক কি ঘটেছিল দেবিদ্বারের এই অফিসে? কেন এই সামান্য চেক বিতরণের ঘটনা পুরো দেশের রাজনীতিতে বড় আলোচনার জন্ম দিল? দর্শক, আসল ঘটনা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ, সেখানে জড়ো হয়েছিলেন 19টি অসচ্ছল পরিবারের সদস্যরা। তাদের চোখে মুখে ছিল এক অজানা শঙ্কা, কারণ অতীতে অফিসে ডাকলে নেতাদের কমিশন দিতে হতো, কিন্তু এই দিন পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সেখানে উপস্থিত হন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সরাসরি বরাদ্দ থেকে প্রতিটি পরিবারকে 10,000 টাকা করে মোট 1,90,000 টাকার চেক দেওয়া হয়। এই টাকা দেবার প্রক্রিয়াটি ছিল একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার মতো স্বচ্ছ। সবচেয়ে বড় চমকটা ছিল চেক বিতরণের নিয়মে। অতীতে কি হতো? এমপি সাহেবরা তাদের প্রতিনিধি বা চামচাদের হাতে চেক তুলে দিতেন। তারা গরিব মানুষকে ব্ল্যাকমেইল করত, চেক তো পাশ করিয়ে দিয়েছি, এবার আমার বখরা দাও। কিন্তু হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন এক কড়া নিয়ম। তিনি বললেন, কোনো প্রতিনিধি দেওয়া হবে না, যার চেক সে নিজে এসে নিয়ে যাবে, কোনো সিগনেচার, কোনো প্রকার জালিয়াতি চলবে না। এই একটি সিদ্ধান্তেই দুর্নীতির সব রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেছে। 1 টাকাও এদিক ওদিক হবার কোনো সুযোগ থাকলো না। রাজনীতিতে এটাকেই বলে গোড়ায় গলদ দূর করা। সাধারণ মানুষ যখন দেখল তাদের হকের টাকা সরাসরি তাদের হাতেই চলে আসছে, তখন তাদের চোখে মুখে যে স্বস্তি ফুটে উঠেছিল তা ছিল দেখার মতো। দর্শক, এবার আসা যাক এমন একটি তথ্যের দিকে যা আপনাকে আরও অবাক করবে। চেক দেবার সময় হাসনাত আব্দুল্লাহ সাধারণ মানুষের সাথে একেবারে মাটির মানুষের মতো কথা বলেছেন। তিনি বুঝিয়ে বলেন এই চেকগুলো কিভাবে এলো। তিনি জানান, এই অ্যাপ্লিকেশনগুলো করা হয়েছিল প্রায় 1.5 মাস আগে। যারা 1.5 মাস আগে আবেদন করেছিলেন তারাই আজ চেক পাচ্ছেন, আর যারা নতুন করে আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে তিনি বলেছেন, আপনারা আবার 1.5 মাস পর পাবেন। অর্থাৎ কোনো লুকোচুরি নেই, কোনো মিথ্যা আশা দেওয়া নেই। দর্শক, যেটা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো হাসনাত আব্দুল্লাহর রাজনৈতিক দর্শন। তিনি অফিসে বসে সাধারণ মানুষকে এমন কিছু কথা বলেছেন যা গত 16 বছরে কোনো এমপি বলার সাহস করেনি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সরকারি অনুদান কোনো দলীয় সম্পত্তি নয়। তিনি বলেন, এগুলো যে দলীয় নেতাদের দেওয়া হবে বা দলীয়ভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সরকার মনে করছে আপনার প্রয়োজন আছে, তাই আপনি পাচ্ছেন। আপনি কোন দল করেন এটা দেখা মুখ্য নয়। তিনি আরও বলেন, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, কেউ বা এনসিপি করতে পারে। এটা যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু সরকারি সুবিধা পাবার ক্ষেত্রে সবাই সমান। দলবাজির এই যুগে এমন কথা সত্যি নতুন রাজনীতির ইঙ্গিত দেয়। তবে এই ঘটনার আরও একটি দিক রয়েছে। হাসনাত আব্দুল্লাহ শুধু টাকা দিয়েই দায় সারেননি, তিনি নাগরিকদের তাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, সরকার তার সীমিত সামর্থ্য দিয়ে চেষ্টা করছে, কিন্তু নাগরিক হিসেবে সাধারণ মানুষের দায়িত্বও রয়েছে। এরপর যা ঘটে সেটাই পুরো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একজন এমপি সাধারণ নির্বাচনের পর ঢাকার এসি রুমে বসে থাকেন। এলাকায় গেলে তার চারপাশে চামচাদের এক বড় ভিড় দেখা যায়।
আর এতে সাধারণ মানুষ তার ধারের কাছেও ঘেঁষতে পারেন না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সেই পুরনো প্রথা ভেঙে দিয়েছেন। তিনি সাধারণ মানুষকে সরাসরি বলে দিলেন, যে কোনো সমস্যায় আপনারা অফিসে আসবেন, একটু সময় নিয়ে আসবেন, এসে আপনাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবেন। এমপির দরজা যে সবার জন্য খোলা, সেটি তিনি প্রমাণ করে দিয়েছেন। তিনি বোঝাতে চাইছেন তিনি এলাকার শাসক নন, বরং সেবক। মেঘ না চাইতে বৃষ্টির মতো এমপির সহজলভ্যতা সাধারণ মানুষকে দারুণভাবে মুগ্ধ করেছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সবচেয়ে শক্তিশালী অংশটি ছিল ঐক্যের ডাকে। তিনি বলেছেন, ভোটের সময় দলাদলি থাকতে পারে, এটা শুধু ভোটের মাঠে সীমাবদ্ধ থাকবে, কিন্তু দেবিদ্বার গড়ার ক্ষেত্রে সবাই এক। তিনি বলেন, দেবিদ্বারের উন্নতি, দেবিদ্বারের সমৃদ্ধি, এটা যেন ভালো থাকে, এটার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। তিনি সবাইকে একসাথে থাকার আহ্বানও জানিয়েছেন। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে শেষ পর্যায়ে এসে তিনি যা বলেছেন তা শুনে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে স্বীকার করেছেন যে তিনি মানুষ, আর মানুষের ভুল হতেই পারে। তিনি বলেন, আমি 10টা কাজ করলে তো আমার ভুল হতেই পারে নাকি? যারা কাজ করে না তাদের ভুলও হয় না। এই একটি কথা তার পরিপক্কতার প্রমাণ দেয়। তিনি অহংকার করেননি, তিনি নিজেকে সর্বজান্তা বা ভুলের ঊর্ধ্বেও দাবি করেননি। উল্টো তিনি সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছেন, আমিও যেন আমার দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারি। আপনারা আমাকে সহায়তা করবেন। একজন ক্ষমতাধর জনপ্রতিনিধির মুখে এমন বিনয়ী কথা বাংলাদেশের রাজনীতিতে সত্যিই বিরল। হাসনাত আব্দুল্লাহর এই কাজের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠছে। সাধারণ মানুষ তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই কমেন্ট করে লিখছেন, বাকি এমপিদেরও হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে শেখা উচিত। মানুষ এখন আর ফাঁকা বলি শুনতে চায় না, তারা কাজ দেখতে চায়, তারা স্বচ্ছতা দেখতে চায়। দেবিদ্বারে মাত্র 1,90,000 টাকার চেক বিতরণ হয়তো জাতীয় অর্থনীতির প্রেক্ষাপটে খুব ছোট একটি ঘটনা, কিন্তু এর মাধ্যমে যে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে তা অত্যন্ত বিশাল। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং সাধারণ মানুষের হকের টাকা সরাসরি তাদের হাতেই পৌঁছে দেবার এই মডেলটি যদি পুরো বাংলাদেশে বাস্তবায়ন করা যায়, তবে সত্যি একটি নতুন বাংলাদেশ গড়া সম্ভব। দর্শক, এই দৃশ্যটিকে একাধিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়। সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে এটি একটি বড় স্বস্তি, কারণ তারা দালাল মুক্ত সরকারি সেবা পাচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি নতুন প্রজন্মের রাজনীতির একটি ইতিবাচক দিক। হাসনাত আব্দুল্লাহরা যে ছাত্র জনতার আন্দোলন থেকে উঠে এসেছেন, সেই আন্দোলনের মূল দাবি ছিল এই বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত সমাজ। তারা যদি ক্ষমতায় গিয়েও আগের রাজনৈতিক দলগুলোর মতো লুটপাটের আচরণ করতেন, তবে মানুষের আশা ভঙ্গ হতো। কিন্তু হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করেছেন যে তারা সত্যিই পরিবর্তন আনতে চাইছেন। তবে কেউ কেউ মনে করেন শুধু একজন এমপির সদিচ্ছাই যথেষ্ট নয়, পুরো সিস্টেম বা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন কেউ চাইলেও দুর্নীতি করতে না পারে। সব মিলিয়ে দেবিদ্বারের এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। হাসনাত আব্দুল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে সদিচ্ছা থাকলে 1 টাকা দুর্নীতি ছাড়াও সরকারি অনুদান সরাসরি গরিবের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। প্রিয় দর্শক, বাংলাদেশে 350 জন এমপি থাকতেই হাসনাত আব্দুল্লাহ একাই এত স্বচ্ছতার মাধ্যমে কাজ করে যাবার পেছনের আসল কারণটা কি বলে আপনি মনে করছেন? কেন বাকি এমপিরা তার মতো স্বচ্ছতার মাধ্যমে কাজ করতে পারছে না? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।